দেখো আমি মোটামুটি রেডিমেড বানাইছি আর তবে সুন্দর হয়েছে না, এই রশির কেন আমি জোড়া দিয়েছি, তবুও দেখা দেখবো। দেখো এখন আমি যদি এই বডিটারে ও মুভমেন্ট করাই, ঠিক আছে, মোশনটা কোন প্রকার? সার্কুলার মোশন। এখন যদি আমি সমান টাইম করে ইকুয়াল টাইম করে যদি ইকুয়াল অ্যাঙ্গুল যদি রোটেট করি অথবা ইকুয়াল টাইম করে ইকুয়াল জায়গা কাভার করে তারপর এখন তার এই মোশনটা হইল ইউনিফর্ম সার্কুলার মোশন। তোমরা কোয়েশ্চেন হইল যে আমি যদি যে কোনো টাইম ওটা আমি ছাড়িয়ে দিই, তো এটা কোন দিকে বেরিয়ে দেবে? এটা কোন দিকে? ওখানে সারছি কুদিয়ে গেছে, স্ট্রেট ওদিকে বেরিয়ে গেছে কি? ইয়েস অর নো? আর স্লো মোশন করলে এটা আরো সুন্দর করে দেখানো যাইব, ঠিক আছে? আমি ওখানে সারছি কুদিয়ে গেছে, স্ট্রেট ওদিকে বেরিয়ে গেছে কি? ইয়েস অর নো? এর মানে যদি একটা বডি সার্কুলার মোশনে কভার করে, সার্কুলার মোশন করে বা সার্কুলার টাইপ মোশন হয়, তাহলে তার হামেশা টেনজেন্টের দিকে একটা ফোর্স থাকে, টেনজেন্টের দিকে একটা ফোর্স থাকে। এই ফোর্সের নাম কিটা? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স রে যত সময় পর্যন্ত এটা টেনজেন্টের দিকে বাইরে গেছে না, তত সময় পর্যন্ত তারা আটকাইয়া রাখার লাগে সেন্টারের ডাইরেকশনে আরো একটা ফোর্স আছে। ইয়েস অর নো? এই ফোর্সের নাম সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। এই দুইটা জিনিসের উপরে আমরা আজকের টপিকের নাম হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখো চলো।